5 বছর পর আবারও নির্বাচনকে ঘিরে সরগরম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, আর শেষ দিনে জমে ওঠে নির্বাচন নাটক। ক্লাবের পরিচালনা পর্ষদের মোট 17টি পদের বিপরীতে বিক্রি হয়েছে 36টি মনোনয়নপত্র। সভাপতি পদের একটির জন্য লড়াই নামছেন 4 জন, আর পরিচালক পদে 16টি আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 32 জন প্রার্থী। প্রথম 3 দিনে সভাপতি পদের জন্য মাত্র একটি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ দিনে আসে বড় চমক। আগে থেকেই সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ। শেষ দিনে তার সঙ্গে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, শওকত আজিজ রাসেল ও সাজেদ এ আদেল। মনোনয়নপত্র এ পর্যন্ত 4 জন নিয়েছে সভাপতির জন্য, আর মেম্বার্স নিয়েছে 32 জন, ডাইরেক্টর জন্য 32 জন। তো এই 32 আর 36। তো আমরা 1 তারিখে বুঝতে পারবো যে কতজন অ্যাপ্লিকেশন করে মনোনয়নপত্র জমা দেন, সেটার উপর ডিপেন্ড করে। মনোনয়নপত্র নেওয়াটা ইম্পর্টেন্ট না। পরিচালক পদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ফলে 16টি পদের বিপরীতে 32 জন প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা যে জমজমাট হতে যাচ্ছে তা বলাই যায়। একই লোক কিন্তু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ডাইরেক্টর নিচ্ছে, তো অটোমেটিক্যালি দেখা যাচ্ছে বেশি, কিন্তু ওটা যদি মাইনাস করেন তাহলে আবার লোক হিসাবে কমে যাবে। যেমন রাসেল প্রেসিডেন্ট অ্যাপ্লাই করছে, ডাইরেক্টর করছে, আবার এই সাজিদ তাই করছে। 3 জনই, দ্যাট মিনস 3টা ডাইরেক্টর পোস্ট কিন্তু এক্সট্রা হয়ে গেল, ওর পদে এক্সট্রা হয়ে গেল, 2টি হয়ে গেল। তো ওইদিকে ধরতে হচ্ছে, আমাদের এখানে ধরতে হইতেছে সেই হিসাবে। কিন্তু 3 জন যদি কমন না হতো তাহলে কমে যেত। এখন সব চোখ আগামী 1 মার্চের দিকে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই স্পষ্ট হবে সমঝোতার পথে হাঁটবে মোহামেডান, নাকি 5 বছর পর দেখা যাবে ব্যালটের উত্তাপ। সব মিলিয়ে ঐতিহ্যের এই ক্লাব আবারও ফিরছে নির্বাচনী আবহে, যেখানে সিদ্ধান্ত নেবে ভোট কিংবা সমঝোতার সমীকরণ। ফারহান ইহসান, এখন, ঢাকা।